সারা দেশেই যখন লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন, ঠিক তখনই সম্পূর্ণ বিপরীত চিত্র সিলেট কোম্পানিগঞ্জ ও সিলেট ভোলাগঞ্জ সড়কে। অবৈধভাবে প্রশাসনের নাকের ডগায় চলছে হাজারেরও বেশি অটোরিকশা। চালকদের অভিযোগ, পুলিশ প্রশাসন সহ একটি মহলের ছত্রছায়ায় এসব যানবাহন চলছে। তবে পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে তারা। গুলজার আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কথা বলতে গেলেই এভাবেই সহকর্মীর বাধার মুখে পড়েন সিলেট ট্রাফিক পুলিশের এই সাব ইন্সপেক্টর। কেন সহকর্মীকে কাজে বাধা দিচ্ছেন এ বিষয়ে প্রশ্ন করলে ক্ষেপে যান সাব ইন্সপেক্টর ওয়াহিদ। আমি দায়িত্ব পালন করতেছি, যতটুকু আপনি দেখতেছেন ততটুকুই। আপনি অনুমতি নেবেন স্যারের, আমার লাইভ আমি আপনার সারা দিন। সিলেট নগরীর আম্বরখানা থেকে শালুটিকর, কোম্পানিগঞ্জ ও ভোলাগঞ্জ সড়কে নাম্বার প্লেট আর অনুমোদন ছাড়া যানবাহন চলছে অবাধে। এর সাথে প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত বলে দাবি চালকদের। একটা টোকনের মাধ্যমে গ্যাসের জন্য এবং পুলিশ ডিউটির জন্য একটা টোকন দেওয়া, এটা দিয়ে আমরা আবার তো গাড়ি চলতেছি। সিলেট এবং কোম্পানিগঞ্জ গোয়েনগার থানা সব থানাতে মনে করেন যে 5টা-7টা গাড়ি দৈনিক আমরা দিতেছি। আর যেগুলো মনে হয় অবৈধ গাড়ি, এগুলো হেরাসা যায় না। এটার কারণ কি? ওগুলোর কারণ আপনারা দেখান। নিয়মনীতি ছাড়া এত যানবাহন চলাচলের কারণে নিরাপত্তাহীনতায় এই পথের যাত্রীরা, কেননা প্রতিনিয়ত ঘটে ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা। এগুলা অনটেস্ট গাড়ি চলার কারণে ছিনতাই, ডাকাতি বা দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। আমাদের মালিক পক্ষ থেকে জেলা প্রশাসক বা গণশুনানিতে বলা হয়েছিল, তখন ওনারা বলছেন এটা ওনারা দেখতেছেন। আজ প্রায় দীর্ঘ অনেক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা এটার কোনো সুরাহা পাইনি। তবে পুলিশ বলছে অবৈধ যানবাহন চলাচলের সাথে প্রশাসনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এখনো লাইসেন্স প্লেটবিহীন গাড়ি চলছে, সেটা হয়তো আমাদের অজান্তে চলছে, কিন্তু আমাদের কোনো অফিসার বা আমাদের কোনো সদস্য যদি তাদের সামনে যদি এরকম কোনো কিছু পড়ে, তারা অবশ্যই এটা নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে। যদিও পুলিশের চোখের সামনেই প্রতিদিন হাজারেরও বেশি সিএনজি অটোরিকশা চলাচল করছে সড়কটিতে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।